আমরা যারা আছি কেউ থাকবো না, কবরে যাওয়াই লাগবে, মৃত্যুর স্বাদ পেতেই হবে। তাহলে সেই মৃত্যুটা যদি হয় আল্লাহর জন্য, কোরআনের জন্য যদি হয়, তাহলে কতই না ভালো হবে। দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায়, তাহলে তার কতই না ফজিলত, কত না ভাগ্যবান। যদিও আমরা মনে করি ওই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয় না, বরং আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে ওই পরিবারগুলোতে আল্লাহ তাআলা রহমত নাজিল করে দেয়। আর যারা শহীদ হয়, আল্লাহ তো সরাসরি কোরআনে একাধিক আয়াত আল্লাহ বলেন, যারা শহীদ হয় দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ বলে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তাদের জন্য আসমান থেকে রিজিক পাঠানো হয়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম يرزقون الله أكبر ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, কোরবান করে দেয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তাদের কবরে যাওয়ার পর আল্লাহ তাদের জন্য আসমান থেকে রিজিক পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা, আমার বাবাদের মরা তো লাগবেই। ওই মৃত্যুটা আমরা কামনা করব যেন আল্লাহ তাআলা আমাদের শহীদি মৃত্যু দেয়, জন্য বলেন আমিন। এই যে চাটখিলের গত কয়েকদিন আগে একটা ঘটনা আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কি বলবো আপনাদেরকে। একটা মাদ্রাসা ছাত্র, সিসি ক্যামেরায় ভিডিওটা বের হয়েছে, বৃহত্তর নোয়াখালী চাটখিল এলাকায় একটা মাদ্রাসা 12 বছরের ছাত্র তার বন্ধুদেরকে নিয়ে রাত ভোর 4টার দিকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। এই তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে ছোট্ট মানুষ নামাজের ভিতরে সেজদায় পড়ে গেছে। এমন সময় মৃত্যুর কোলে সেই বাচ্চাটা ঢলে পড়ে গেছে। কল্পনা করেন কতই না সৌভাগ্য ওই সন্তানের জন্য, যার উপরে এখন ইসলামের বিধান এখনো পরিপূর্ণ ফরজ হয় না, 12 বছর। ওই সন্তানের মা বাবা কতটা সৌভাগ্য, যার সন্তান তাহাজ্জুদের নামাজের সেই নামাজের মুসাল্লায় মৃত্যু হয়েছে। এটা তো সাধারণ মৃত্যু নয়, তাহাজ্জুদের নামাজের মুসাল্লায়। অথচ দেখেন মানুষ মাদ্রাসা নিয়ে কত বাজে কথা বলে। আমি বলি, ও যুবক ভাইয়েরা খেয়াল করো, 12 বছরের একটা ছেলে যখন আধুনিক ছেলেমেয়েরা মোবাইল ফোনটা নিয়ে বিভিন্ন অশ্লীল নাটক সিনেমা দেখানে যখন রাতের বেলা ব্যস্ত হয়ে থাকে, তখন এতটুকু বাচ্চা সেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যাই নামাজে পড়ে গিয়ে সে নামাজের পড়ার সময় তার মৃত্যু হয়ে গেল। এতটুকু বাচ্চা আল্লাহর প্রতি কতটুকু ভালোবাসা, কতটুকু মহাব্বত, কতটুকু দিনের জন্য ভালোবাসা হলে 12 বছরের বাচ্চা শেষ রাতে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করে। আমি বলি, এই একটা যুবক এ বাংলাদেশের সমস্ত যুবকদেরকে ছোট এ 12 বছরের বাচ্চা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়ে গেল আল্লাহকে ভালোবাসার জন্য কোনো অজুহাত চলতে পারে। আমার অনেক সময় বলি নামাজ পড়ার সময় নাই, বলে না ব্যস্ত আছে হুজুর, অনেক ব্যস্ত। তাহলে এই যে ভোর 4টার দিকে শীতের সময় উঠে যদি সে তাহাজ্জুদ পড়তে পারে, 12 বছর একটা ছেলে, আমরা কি পড়তে পারি না নামাজ? ভাই কি হলো আমাদের যে 5 ওয়াক্ত নামাজ আমরা আজকে পড়তে পারি না? নাই মসজিদে, নাই মুসল্লি, নাই, ভূমিকম্প হচ্ছে, গজব আসতেছে, এরপর আমার ভয়ঙ্কর বিপদ, আরো বিপদ আসবে। যতক্ষণ না পর্যন্ত ওই সমাজের ভিতরে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না হবে, ততক্ষণ ওই সমাজের ভিতরে অন্যায় রাহাজানি হতেই থাকবে। আর যত অন্যায় রাহাজানি হবে, তত আল্লাহ তাআলা আসমান থেকে গজব আল্লাহ তাআলা নাজিল করতেই থাকবে। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে গেলে কোরআনে আইন ছাড়া কোনো বিকল্প নাই। বলেন তো প্রিয় ভাইরা, আজকে আমাদের ভিতরে কি ইনসাফ আছে? ইনসাফ, প্রাণীদের ভিতরে ইনসাফ আছে, কিন্তু মানুষের ভিতরে কোনো ইনসাফ নাই। নবীজি বলেন, একটা হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের আগে আগে এমন একটা সময় আসবে, যখন আমানতের খিয়ানত হবে, আমানত বলতে কিছুই থাকবে না। ঠিক ওই সময় আল্লাহ তাআলা ঘন ঘন ভূমিকম্প দিবে। এই আমানতদারি তো আমাদেরকে শেখানো হয়, নির্বাচন আসলে দেখবেন শেখানো হয়। আমাদের অনেক বড় বড় ভালো ভালো মানুষগুলো নির্বাচন আগে বলবে, ভাই তোমরা আমার এটা ভোট দাও, তোমাদেরকে ইতালি বানায় দিব। বলে না, তোমরা আমার এটা একটা ভোট দিবা, দেখবা যে এবছর আমরা ইতালি, ভেনিস, আমেরিকা, নিউ ইয়র্ক হয়ে গেছি। এতদিন তো এইভাবে বলা হয়। আগে বলা হতো তোমাদেরকে এইটা দেয়া হবে, 10 টাকার চাল দেয়া হবে, ঘরে ঘরে চাকরি দেয়া হবে। হ্যাঁ, আমরা দেখেছি গত 17 বছর 10টা চাকরি তো দূরের কথা, ঘরে ঘরে মামলা আর ঘরে ঘরে লাশ দেয়া হয়েছে।
কথা বল ঠিক কিনা? তো আমার প্রিয় ভাইয়ারা, যদি এই সমাজে মানুষ থেকে যদি বের করতে চান, তাদেরকে যদি আলোর পথে আনতে চান, ওই আমানতে খেয়ানত করবে না এমন মানুষদেরকে ওই জায়গায় পাঠাতে হবে। আমানতের খেয়ানত করবে না, মানুষের সাথে বেঈমানি করবে না, যাদের কলিজার ভিতরে কোরআনে জ্ঞান আছে, ওই মানুষদেরকে, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষগুলো যদি ওখানে যেতে পারে, তারা সমাজটা পরিবর্তন করতে পারে। কথা বল ঠিক কিনা? একসময় অনেকে বলতো আফগানিস্তানে মোল্লার রাষ্ট্র চালাতে পারবে না, বলতো না? বলতো আফগানিস্তানে হুজুর এটা কেমনে চালাবে, এটা কি ইংরেজি বাংলা পড়তে জানে? কিন্তু দেখেন পৃথিবীতে বর্তমান ভারতের চাইতে আফগানিস্তানের অর্থনৈতিক ঊর্ধ্বগতি। সুবহানাল্লাহ বলেন। যে আফগানিস্তানকে প্রতি মিনিটে মিনিটে নিউজ করা হয় ওরা মানবাধিকার লঙ্ঘন করছে, এইটা করতেছে, নারীদের অধিকার থেকে বঞ্চিত করেছে, এটা করেছে, সেটা করেছে, অথচ সে আফগানিস্তানে পৃথিবীর ভিতরে বর্তমান অর্থনৈতিকভাবে সমৃদ্ধ পথে চলে যাচ্ছে এই আফগানিস্তান। সুবহানাল্লাহ বলেন। অথচ চালাচ্ছে কারা? মোল্লারা, মোল্লা হুজুরের টুপিওয়ালারা। আফগানিস্তানে যদি ওই মোল্লারা যদি দেখেন, তারা যখন ক্ষমতায় আসলো 20 বছর পরে, লক্ষ্য করে দেখেছেন ওই সময় তারা কোনো প্রতিশোধ গ্রহণ করে নাই। রাষ্ট্র পরিবর্তন হয়ে গেল মাত্র আফগানিস্তানে যেদিন তালেবানরা ক্ষমতায় নেয়, ওই দিন মাত্র 5 জন মানুষ খুন হয়েছে। কয়টা? আর আমাদের বাংলাদেশে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনের দিন শত শত মানুষ মারা যায়। আর জাতীয় নির্বাচন দূরের কথা, রাষ্ট্র পরিবর্তন হয়ে গেল। যেই আফগানিস্তানের শাসকরা তালেবানদের উপরে বছরের পর বছর আমেরিকার হাতে হাত মিলে যে তালেবানদের হত্যা করেছিল, হাজার 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 শিশুদের হত্যা করেছে, তালেবানদের হত্যা করেছে, তারা ক্ষমতায় আসার পরে কোনো প্রতিশোধ গ্রহণ করলো না। এমনকি ওই দিন মাত্র মানুষ মারা গেছে মাত্র 5 জন, কয়জন? আর বাদ বাকি সব পালিয়ে গেছে। তাহলে কল্পনা করেন, তাহলে ওই মোল্লারা এসে তারা মাফ করে দিতে পারে? কারণ রাসূল তো আমাদের এটাই শিখিয়ে দিয়েছে। কারণ ইসলামিক দলের মানুষগুলো যখন ক্ষমতায় পাবে, তারা ক্ষমতায় গিয়ে তারা কি করবে? সাধারণ ক্ষমা ঘোষণা করবে। সুবহানাল্লাহ বলেন। কোনো প্রতিশোধ চলবে? মাফ হবে। কারণ রাসূল মক্কাতে আসার পর তিনি কি করছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, অন্যদিকে ওয়াহশী যে রাসূলুল্লাহর চাচা আমির হামজা, নাম শুনছেন তো? এই আমির হামজাকে শহীদ করেছিল ওয়াহশী। আবু সুফিয়ান, ওয়াহশী এরা গাট্টি বসকা বেঁধে ফেলেছে, পালিয়ে যাবে, আরব সাগর পার হয়ে চলে যাবে। কারণ রাসূলুল্লাহ 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করে ফেলছে। কিন্তু এমন সময় খেয়াল করেন, নবী যখন মক্কায় প্রবেশ করলেন, মাথা নিচু করে সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে। নবীজি মক্কায় প্রবেশ করে জ্বালাময়ী একটা বক্তব্য দিলেন। 10,000 সাহাবী নিয়ে আর মক্কাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার মক্কাবাসীরা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। আমি নবীজি তোমাদের ঘোষণা করলাম, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার শত্রু ভাইদেরকে মাফ করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ এই মক্কাবাসীকে তোমাদেরকে জনমের মতো আমি মাফ করে দিলাম। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, আজ থেকে তোমরা স্বাধীন, তোমরা তোমাদের ঘরের ভিতরে তোমার নিরাপত্তা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান জানালা দিয়ে শুনছিল, রাসূলুল্লাহ মনে হয় আবু সুফিয়ান ওয়াহশী এদেরকে মেরে মনে হয় শেষ করে দিবে। কিন্তু দেখা গেল নবী বললেন, আবু সুফিয়ান তুমি তোমার ঘরে নিরাপদ। যেই আবু সুফিয়ান ইহুদিদের সাথে হাত মিলিয়ে রাসূলুল্লাহকে 1 বার নয় 2 বার নয় 82 বার হত্যার চক্রান্ত করেছিল। ওয়াহশী পালিয়ে যাচ্ছে। দেখেন আমার নবী এখানে কত সুন্দর শিক্ষা দিয়েছে। ওয়াহশী পালিয়ে যাচ্ছে গাট্টি বসকা নিয়ে। এমন সময় কিছু মানুষ, এই ওয়াহশী তুমি কোথায় যাও? আইনা তুরিদ, তুমি কোথায় যাও? ওয়াহশী বলে, তোমরা কি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ফেলেছে, ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পেয়েছে। অতএব মুহাম্মদ তো আজকে আমাদেরকে মেরে শেষ করে দিবে, কারণ সে ক্ষমতার মালিক হয়ে গেছে। এ মক্কাবাসী রাসূলকে কষ্ট দিয়েছে, সেটা আমাদের রাখবে না। এবার মক্কাবাসী বলে, ও ওয়াহশী তুমি কি জানো রাসূলুল্লাহ সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে? তুমি কি জানো না? সবাইকে বলেছে ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নয়, সবাইকে তিনি মাফ করে দিয়েছে। ওয়াহশী বলে, শোনো, তবে সবাইকে মাফ করলেও রাসূলুল্লাহ আমারে মাফ করবে না। লোকেরা বলল, কেন কেন? ওয়াহশী বলে, তোমরা হয়তো জানো না, আমি হলাম সেই ওয়াহশী উহুদের যুদ্ধে সে প্রান্তরে
রাসূলুল্লাহ চাচা আমির হামজার এই বাম দিকে আমি বল্লম মেরেছিলাম, তার কলিজাটা ক্ষত বিক্ষত করে কলিজা কেটে টুকরো টুকরো করে আমি ফেলে দিয়েছিলাম, তার কলিজা চর্বণ করেছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কলিজা চেপে খেয়েছিল, আর তার কলিজা কেটে টুকরো টুকরো করেছিলাম। আমি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাইকে মাফ করলো, মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে মাফ করবে না, আমারে ক্ষমা করবে না, অতএব লাভ নাই। তারা বললো যে চলো না রাসূলুল্লাহর কাছে তুমি যদি যাও, অন্তত যে যদি বলতে পারো তাহলে হয়তো তোমার মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। আমি এটা ঘটনা কেন বলছি, যদি ইসলামিক দল ক্ষমতায় যায় তারা শিক্ষা নেবে কার কাছে? রাসূলুল্লাহর কাছে, তাই না? আল্লাহ রাসূল ক্ষমতা পেয়ে কি করেছিলেন? তিনি যখন ক্ষমতা পেয়ে গেলেন তখন কি করেছিলেন তারই দৃষ্টান্ত। ওয়াহাশি এবার রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেছে, নবী কাছে চলে আসলো, সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াহাশি। নবী বললেন, কোন ওয়াহাশি? আমি সেই ওয়াহাশি যে ওয়াহাশি আপনার চাচা আমির হামজার কলিজা কেটে টুকরো টুকরো করেছিল। নবী বললেন, কেন তুমি এসেছো? ওয়াহাশি বলে, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন উসলিমা, আমি এসেছি আপনার কাছে তওবা করার জন্য, যদি আপনি আমারে মাফ করে দেন, উরিদু আন উসলিমা, কালিমা পড়ে জন্মের মধ্যে আমি মুসলমান হয়ে যেতে চাই, এর জন্য আমি এসেছিলাম, আপনি আমারে মাফ করবেন কিনা? নবীজি বললেন, ওয়াহাশি সত্যি তুমি কি মুসলমান হতে চাও? ওয়াহাশি বলে, হ্যাঁ মুসলমান হতে চাই, তবে একটা শর্ত আছে, ওই শর্তটা যদি আপনি পালন করেন। কি শর্ত? ওয়াহাশি বলে, ওগো নবী, যদি আল্লাহর পক্ষ থেকে হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যতক্ষণ না আমি আমার কর্ণকুহরে শুনতে না পাবো, আল্লাহ আপনার আল্লাহ যদি কোরআনে আয়াত নাজিল করে দিয়ে আমারে মাফ করা প্রতিশ্রুতি যদি দেয়, তাহলে আমি ওয়াহাশি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হব। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যদি আমি শুনতে পাই মাফ করার সেই কালাম, যেই কালামের মধ্যে বলা হবে আমারে মাফ করে দিবে, অর্থাৎ ও আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ বলে দিবে মাফ করার, এরকম প্রতিশ্রুতি যদি আসে, তাহলে আমি ওয়াহাশি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, ওয়াহাশি একটু দাঁড়াও, আল্লাহ একটা ফয়সালা দিয়েছে, যদি তুমি তিনটা শর্ত পালন করতে পারো, ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহু আকবার। নবীজি বললেন, ওয়াহাশি হ্যাঁ, যদি তুমি একটা কাজ করতে পারো, যদি কোনো ব্যক্তি ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে আল্লাহর সাথে শিরিক করবে না, হাররামাল্লাহ ইল্লা বিল হাক্কি, হাররামাল্লাহ কোনো মানুষকে হত্যা করবে না, ওয়ালা ইয়াজনুন জিনায় লিপ্ত হবে না, এই তিনটা কাজ যে করবে না, আল্লাহ তারে মাফ করে দিবে, তার গুনাহ আল্লাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, যদি কেউ এই শর্ত পালন করতে পারে। ওয়াহাশি বলে, ও নবী, তাহলে মনে হয় আমার মনে হয় মাফ হবে না, মুসলমানও হওয়া হবে না, কারণ আমি জিনাও করেছি, মানুষকে হত্যা করেছি, আবার শিরিকও আমি করেছি, আমার মনে হয় মাফ হবে না। ওয়াহাশি হতাশগ্রস্ত হয়ে গেল, তাহলে আমি চলে যাই, মুসলমান হয়ে লাভটা কি? কারণ আমি তো এই তিনটা পাপ আমি নিজেই করে ফেলেছি, আমি মানুষ হত্যা করেছি, ওয়ালা ইয়াজনুন, যে আয়াতে বলা হয়েছে যারা জিনা করবে না, আমি তো সেই ইসলাম গ্রহণ আগে আমি জিনা করে ফেলেছি, আমি খুন করেছি, আমি শিরিক করেছি, আমার তো মাফ নাই, তাহলে মুসলমান হয়ে লাভটা হবে কি? লাভ হবে, আমি তো পাপ করেই ফেলেছি। নবী বলে, শোনো শোনো, এবার তোমার শর্তটা আর সহজ করে দিলাম, যদি তুমি আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারো, ঈমান আনার সাথেই সব গুনাহ আল্লাহ মাফ হয়ে যাবে, তবে আর একটা কাজ করতে হবে, নেক আমল করা লাগবে। এটা কে বলেছে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ঘোষণাটা কার? আল্লাহ বলেন,
ঘোষণা করছে, ও ওয়াহশী শোনো শোনো, যদি কেউ ঈমান আনতে পারে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, আল্লাহর প্রতি ঈমান আনলো, ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াহশী বলে, ও মুহাম্মদ, ঈমান আনলাম, কিন্তু আমার দ্বারা আবার নেক আমল হবে কিনা আমি তো ওয়াহশী বলতে পারছি না। আমি যদি আমার নিজেকে সংশোধন করতে না পারি, ঈমান আনা তো সহজ, কিন্তু ঈমান আনার পরে যদি আবার যদি গুনাহে লিপ্ত হয়ে যাই, তাহলে তো মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না। মুহাম্মদ, আমি এত কিছু জানতে চাই না, তোমার কাছে জানতে চাই, তোমার রব আসমানতে আয়াত নাজিল করে দিয়ে আমারে মাফ করে দিতে চাই কি চাই না? আমি এত কিছু শুনতে চাই না, এত শর্ত চাই না, তুমি একটু বলে দাও তোমার আল্লাহ কি আমারে মাফ করবে? যদি করে তাহলে আমি মুসলমান, আর না করলে আমি চলব। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ তাআলা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর দেরি করেন না, চলে যান ওই ওয়াহশীর কাছে। শুধু ওয়াহশী নয়, গোটা পৃথিবীতে যত মানুষ আছে, ওয়াহশী সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন, তাদেরকে জানায় দেন, তারা যেন গুনাহ করার পরে যেন হতাশগ্রস্ত না হয়। তাদেরকে আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ঘোষণাটা কার? এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বললেন, নবী আমার, আপনি এবার ওয়াহশীকে বলে দেন, তামাম পৃথিবীর সমস্ত পাপীদেরকে বলে দেন, যদি গুনাহ করতে করতে যদি তোমরা ক্লান্ত হয়ে যাও রে বান্দা, তোমরা হতাশগ্রস্ত হবে না, কারণ আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হতাশগ্রস্ত না হয়। এই আয়াত শোনার সাথে সাথে এবার ওয়াহশীকে নবী বললেন, ওয়াহশী এবার তুমি বলো, তুমি কি মুসলমান হতে চাও কি চাও না? ওয়াহশী বলে, নবী আমি আর দেরি করতে চাই না, আমি যেই আয়াতের অপেক্ষা করছিলাম, আপনার আল্লাহ এই মুহূর্তে ওই আয়াত তিনি নাজিল করে দিয়ে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, অতএব এই মুহূর্তে আপনি আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আবার বাবাজিরা, আমার বন্ধুগণ, প্রিয় ভাইরা, এই ঘটনাটা কেন বললাম একটু খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজাকে হত্যা করলো। শুধু হত্যাই করে নাই, আমির হামজার কলিজা কেটে টুকরো টুকরো করে চর্বণ করেছে। ওই মানুষটাকে নিজের কাছে পেয়ে গেলেন, হাতের কাছে পেয়ে রাসূলুল্লাহ তিনি মাফ করলেন। নবীর কাছে ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেছে, ক্ষমতা পাওয়ার পর তিনি তার শত্রুকে তিনি মাফ করে দিলেন, কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না। এমনকি তার একাধিক শর্ত, এই শর্ত এই শর্ত, এরপর এমনকি আল্লাহ নিজে কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ তারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? তাহলে এখানে আমাদের একটা শিক্ষা আছে না, আমরা কি হতাশগ্রস্ত হব? গুনাহ হতেই পারে, কিন্তু গুনাহ করে যে তওবা করবে তার কোনো গুনাহ নাই। আচ্ছা, এখানে এমন কেউ আছে বুকে হাত ধরে, হুজুর আমার গুনাহ নাই? কেউ আছে? কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান মানেই পাপী, আদম সন্তান মানেই গুনাহগার, আদম সন্তান মানেই পাপী। কিন্তু যে গুনাহ করার পরে মাপ চায় তার কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। অতএব আপনি তো ওয়াহশীর মতো রাসূলুল্লাহ চাচাকে হত্যা করেন নাই। কিসের ভয়? হয়তো অনেকে বলে, হুজুর বয়স অনেক হয়ে গেছে, এখন আর তওবা করে কি হবে, এখন দাড়ি নামাজ রোজা পর্দা করে কি হবে, আমি তো খারাপ মানুষ, আমি তো গাঁজা ইয়াবা খাই। আর ভাই, তুমি কত বছর গাঁজা খাও? 10 বছর ধরে গাঁজা খেয়েছেন আপনি? যদি কেউ তওবা করে 10 বছরের গাঁজা খাওয়ার গুনাহ আল্লাহ মাফ করবে। কেউ যদি মদ খায়, মদখোর, এই মদখোর ব্যক্তিও যদি বলে আমি তওবা করতে চাই, আল্লাহ তাআলা তার 10 বছরের মদ খাওয়ার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। শুধু মাফই করবে না, ওই মদ খাওয়ার গুনার জায়গাতে আল্লাহ ইউবাদদিলুল্লাহ বাদদিলু আত-তাবদীল, আল্লাহ বলে আমি গুনাহটাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব, সাইয়্যাতকে হাসানাত দিয়ে পরিবর্তন করে দিবে। এর জন্য কোনো টেনশন আছে? তাহলে কি করতে হবে? হতাশ হওয়া যাবে না। গুনাহ হয়ে গেছে আর করবো না, বাস। কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনি যেখানে গুনাহ করছেন, প্রিয় ভাইয়েরা, এই যুবকের তাড়নায়
যৌবন বয়সের গুনাহের চিহ্ন থাকবে কিন্তু যৌবন থাকবে না। আচ্ছা, এখানে অনেক বয়স্ক মুরব্বী মানুষ আছে না, তাদের যৌবন আছে, এখন রিটায়ার্ড পার্সন হয়ে গেছে,